আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা ভুলেও নিজেদের ভিডিও দেখেন বা নিজেদের ভিডিও নিজেরা দেখেন, তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন। কারণ আপনি হয়তো জানেন না যে নিজেদের ভিডিও নিজেরা দেখলে কতটা ক্ষতি হয় একটা ইউটিউব চ্যানেলে। তো সেটা যদি আপনি জানেন, তাহলে বললেও কিন্তু আপনি আপনার নিজের ভিডিও কিন্তু আপনি নিজের ফোন থেকে কিন্তু দেখবেন না। যদি দেখেন, তাহলে আপনার সাথে কি কি ঘটবে বা কি কি ঘটে যাইতেছে সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি ভুলেও কিন্তু আপনার ভিডিওগুলো আপনি নিজে থেকে দেখবেন না। তো আজকে এই ভিডিওতে জানানো হবে যে আসলে এই 2023 সালে নিজের চ্যানেলের ভিডিও যদি নিজে দেখেন, তাহলে আপনার চ্যানেলের কি কি ক্ষতি হবে এবং কি 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 ক্ষতি হতে পারে। তো তাই আপনি যদি নিজের ভিডিও নিজে দেখে থাকেন বা যদি ভেবে থাকেন যে নিজের ভিডিও নিজে দেখবেন বা আরও জানতে চান যে আসলে নিজের ভিডিও নিজে দেখলে কী কী ক্ষতি হয়, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেলের কী কী ক্ষতি হয়। তো আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তো তাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি যেই কথাটি বলে নিতে চাই, সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, আমাদের চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা না পারে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যারা আসলে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যেই ভুলগুলো করে ফেলে, সেই ভুলগুলো হচ্ছে যে অনেকেই মনে করে যে আসলে নিজের ভিডিও নিজে দেখে ভিউজ বানাই বা ওয়াচ টাইম বানাই। তো এরকম করে কিন্তু নিজেদের ভিডিও নিজেরা দেখে। তো হয়তো দেখা গেছে যে নিজেদের ভিডিও নিজেরা যদি ভুলবশত ক্লিক পড়ে যায়, তাহলে বের হয়ে যাবেন। আবার অনেকে আছে যে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য নিজেদের ভিডিও নিজেরা প্লে করে। আবার দেখা গেছে যে নিজেদের ভিডিও নিজেরা প্লে করে ওয়াচ টাইম তৈরি করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আপনি এরকম যদি ভুল করে ফেলেন, তাহলে আপনার চ্যানেলের কি কি ক্ষতি হয়। তো ইউটিউব থেকে আপনার চ্যানেলে যখন আপনি নিজের ভিডিও নিজে অনেকবার দেখবেন, দেখার পর ইউটিউব থেকে কি মনে করবে, ইউটিউব থেকে মনে করবে যে আপনি আসলে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য আপনি এইগুলা করতেছেন। তখন ইউটিউব থেকে কি করবে, আপনার যে ভিডিও আছে সেই ভিডিওর কিন্তু ইমপ্রেশনটা কমিয়ে দিবে। তো আগের তুলনায় আগে যখন 100 জন মানুষের কাছে দিত বা 1000 মানুষের কাছে দিত, সেখান থেকে আপনার ইমপ্রেশনটা আছে সেই ইমপ্রেশনটাকে কিন্তু কমিয়ে দিবে। তাহলে কি হবে, আপনার ভিডিও কিন্তু বেশি দর্শকের কাছে যাবে না। এবং কি সেমভাবে যদি আপনি বারবার কিন্তু আপনার ভিডিও যদি দেখতে থাকেন, তাহলে ইউটিউব থেকে কি করবে, ইউটিউব থেকে মনে করবে যে আপনি একজন ফেক ইউটিউবার। তখন কিন্তু আপনার চ্যানেলের যেসব ভিডিওগুলো আছে সকল ভিডিওই কিন্তু আপনার ফ্রিজ করে দিবে, আপনার চ্যানেলটা সহ কিন্তু ফ্রিজ করে দিবে। তারপর থেকে আপনার ভিডিওর ইমপ্রেশন দর্শকদের কাছে যাবে না এবং কি আপনার ভিডিওতেও ক্লিক করবে না, আপনার চ্যানেলটাই গ্রো হবে না। তো তাই নিজের ভিডিও নিজেরা যারা দেখেন, তারা অবশ্যই অলরেডি যারা দেখে ফেলছেন, অনেক দিন যাবত দেখছেন, তারপর দেখেন যে চ্যানেল গ্রো করতেছে না, তো তারা কি করবেন, তারা অবশ্যই কিন্তু নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে। আর যারা অল্প একটু দেখছেন বা 2-1 দিন ধরে দেখতেছেন, তারা কি করবেন, টোটালি দেখা বাদ দিয়ে দিবেন, আর কখনো নিজের চ্যানেলের ভিডিও নিজেরা দেখবেন না। তাহলে আস্তে আস্তে আপনার যেই স্প্যামটা হয় সেটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি অনেক দিন দেখে থাকেন বা অনেক দিন ধরে দেখতেছেন, তাহলে আপনি নিশ্চিন্তভাবে ভেবে নিতে পারেন যে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ করে দিচ্ছে ইউটিউব থেকে। এর জন্য আপনার চ্যানেলের ভিউস আসতেছে না বা ইমপ্রেশন বাড়তেছে না, চ্যানেল গ্রো হইতেছে না। তো এভাবে যদি নিয়মিত অনেক দিন করে ফেলে থাকেন এই ভুল, তাহলে নতুন একটা চ্যানেল খুললেন, তারপরে সেই চ্যানেলে কাজ করেন, তাহলে আপনার ভিউস আসার সম্ভাবনাটা থাকবে। আর যদি আপনারা সেমভাবে যদি এই ভুল অনেক দিন করে থাকার পরও আপনি চ্যানেলে কাজ করেন, তাহলে আপনি গ্রো করতে পারবেন না। আর যদি অল্প সময় 2-1 দিন দেখে থাকেন, 2-1টা ভিডিও দেখে থাকেন, তাহলে হয়তো আপনার এরকম কোনো সমস্যা হবে না। আর পরবর্তীতে আপনার নিজের ভিডিও নিজে দেখবেন না, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে নিজেদের ভিডিও নিজেরা দেখলে কি ক্ষতি হয়। এবং কি আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন চালু থাকে, তাহলে যদি আপনারা নিজেদের ভিডিও নিজেরা দেখেন, তাহলে আপনার ভিডিওতে অ্যাড শো হবে। অ্যাড শো হওয়ার পর আপনার ভিডিওতে অটোমেটিক কিন্তু অ্যাড শো হইলে অটোমেটিক কিন্তু ইনভ্যালিড ক্লিক কিন্তু ইউটিউব থেকে ধরে নেবে। তারপরে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনও চলে যেতে পারে। তো তাই সাবধান, নিজেদের ভিডিও নিজেরা দেখবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যে কথাগুলো বললাম, কথাগুলো যদি আপনাদের কাছে উপকারে এসে থাকে বা যদি মনে হয় যে এই কথাগুলো নতুন শুনলাম বা আমাদের কাছে উপকারে আসছে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।